আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারে আহাজারি, একই পরিবারের দুজন, অরুণ দেবনাথ এবং অধীর দেবনাথের মরদেহ কিন্তু এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। জগন্নাথপুরে নৌকাডুবি ঘটনায় যে 4 জন নিখোঁজ ছিলেন, 4 জনের মধ্যে 2 জনকে গতকাল এবং আজকে সকালে একজনকে এবং এই মুহূর্তে একজনকে, 4 জনের মরদেহই কিন্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে মইয়ার হাওরে একটি নৌকাডুবির ঘটনায় 4 জন নিখোঁজ হন। নিখোঁজের 2 জনের লাশ গতকালকে উদ্ধার করা হয়, আর আজকে বাকি 2 জনের, একজন সকালে এবং এই মুহূর্তে একজনের লাশ মইয়ার হাওর থেকে উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো জানিয়ে রাখি যে 4 জনের নিখোঁজের ঘটনা হয়, এই 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজকে কিন্তু 2 জনের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা হাওরে। পরবর্তীতে এটি উদ্ধার করে মরদেহ 2টি বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অধীর দেবনাথ, ওনার মরদেহটি উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। নৌকা থেকে মরদেহ তোলা হচ্ছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেমনটি বলছিলাম যে গতকাল মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় 4 জন নিখোঁজ হন। নিখোঁজের সর্বশেষ যিনি রয়েছিলেন অধীর দেবনাথ, ওনার মরদেহ এই মুহূর্তে হাওর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেমনটি বলছিলাম 4 জন নৌকাডুবির ঘটনায় 4 জন নিখোঁজ হন। 4 জনের সর্বশেষ ব্যক্তি যিনি ছিলেন অধীর দেবনাথ, ওনার মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং গতকাল ওনার আপন বড় ভাই অরুণ দেবনাথের মরদেহটি উদ্ধার করা হয়। একই পরিবারের 2 জন সহ একই গ্রামের 4 জন নৌকাডুবির ঘটনায় প্রাণ হারান। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। বেশি ও হিগুন না দিতে আর কথা বলবো দেখি আপনাদের জানিয়ে রাখতে যে শুক্রবারে রাত 3টার দিকে কীর্তন থেকে ফেরার পথে কিন্তু মইয়ার হাওরে নৌকাডুবির এই ঘটনাটি ঘটে। নৌকায় 9 জন ছিলেন, এর মধ্যে 5 জন সাঁতার কেটে তীরে উঠলেও 4 জন নিখোঁজ হন। 4 জনের মধ্যে 2 জনকে গতকালকে দুজনের মৃতদেহ গতকাল উদ্ধার করা হয় এবং আজকে সকালে সকালে হেমন্ত দেবনাথ নামে একজনের মরদেহ এবং এই মুহূর্তে অধীর দেবনাথ নামে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ আমরা অধীর দেবনাথ তার লাশ আমরা এখন পাইছি, উদ্ধার করা হয়েছে। এখন এগুলো সব কার্য লাগে ব্যবস্থা নেব। আমরা আমার মহত, আমরা যে আমরা ভারাক্রান্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং পরকালে জীবন শান্তিময় হোক।